গুড মর্নিং, শুভ সকাল। আমি রোহিত চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিওগ্রাফি নিয়ে। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি মেমারি সোনাপট্টির সরস্বতী পুজোর প্রাঙ্গণে। তো এখানে আমি কথা বলে নেবো যে সরাসরি যিনি এখানে সেক্রেটারি আছেন তার সাথে কথা বলে নেবো যে এখানে এবারে পুজোর কি বিশেষ আকর্ষণ আছে এবং কি কি এখানে প্রোগ্রাম হতে চলেছে সবটাই শুনে নেবো সেক্রেটারির মুখ থেকে। তো চলো তোমরা শুনে নাও সরাসরি খোদ সেক্রেটারির মুখ থেকে। আমার নাম হচ্ছে বিশ্বরূপ বৈরাগ্য, আমি এই ক্লাবের সেক্রেটারি। আমাদের 2025-এ আমাদের সুভাষ সংঘ 75তম বর্ষে পদার্পণ করলো, তার জন্য আজকে আমাদের শুভ উদ্বোধন প্রবীণ নাগরিকদের নিয়ে আমাদের আজকে করা হলো। এর পরবর্তী ক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে। তারপরে হচ্ছে 5 তারিখে আমাদের শোভাযাত্রা আছে। আমাদের শোভাযাত্রার মূল আকর্ষণ হচ্ছে মধ্যপ্রদেশ জব্বলপুরে রাজকুমার ব্যান্ড, তার সঙ্গে আছে কুচিপুড়ি ড্যান্স, তার সঙ্গে আছে কেরলের আদলের একটা ড্যান্স। এছাড়াও রয়েছে দীঘা থেকে নতুন ধরনের বাজনা, যেটা আশা করি আমাদের এদিকে হয়নি। এছাড়াও উত্তরের ঢাক, যেটা প্রসিদ্ধ উত্তরের ঢাক, সেই ঢাক। এছাড়াও আমরা চেষ্টা করছি যদি এর ভেতরে আরো কিছু সংযোজন করা যায়। সংযোজনের মাধ্যমে মেমারিবাসীকে আমরা চাইছি যে আরো একটু আনন্দ দেওয়ার জন্য 75 বছরের যতদূর সম্ভব আমরা এটা চেষ্টা করছি সবাইকার প্রচেষ্টায়। এর পাশাপাশি আপনাদের আর কিছু কর্মসূচি থাকছে, যেমন ধরুন বসে আঁকা? না, আপাতত এরকম কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের নেই, কিন্তু আমাদের লোকাল কালচারাল প্রোগ্রাম মানে পাড়ার মেয়েদের নিয়ে যে সমস্ত হয় সেগুলো আমাদের হবে। বাচ্চাদের নিয়ে কিছু খেলার ব্যবস্থা আছে, কিন্তু কোনো প্রতিযোগিতামূলক বিষয় আমাদের নেই। আচ্ছা, এবারে একটু জেনে নেবো যে এখানে যে সরস্বতী পুজোটা হচ্ছে, তো এটা পুষ্পাঞ্জলিটা কটা থেকে স্টার্ট হচ্ছে? আমাদের কালকে পঞ্চমী পড়ছে হচ্ছে 12টার পরে, তারপরে পুজো হবে। তারপরে পুজোর পরে যেরকম পুষ্পাঞ্জলি হয়, পুষ্পাঞ্জলি হবে। এবার করব প্রতিমা দর্শন, দেখে নেবো ঠাকুরকে কত সুন্দর এনারা সাজিয়েছেন। ঠাকুরের মুখশ্রী সবটাই কিন্তু দেখবো, কত সুন্দরভাবে সাজানো হয়েছে এই মণ্ডপ চত্বর। সময় হয়েছে প্রদীপ উজ্জ্বলনের সাথে আরো যা যা উদযাপন করা বাকি আছে সেইগুলো দেখে নেওয়ার সময় চলে এসেছে। তো দেখে নেওয়া যাক এবার পরবর্তী যে প্রোগ্রামগুলো আছে।
আত্মার শান্তি কামনা করি। আমি দেখলাম লিস্ট থেকে লম্বা, অনেকে নেই, আর যারা আছে তাদের আমরা শ্রদ্ধা করছি। আপনারা যদি আর কেউ কিছু বলতে চান। আচ্ছা, আমাদের একটা একদম প্রথমে 75 বছর আগে যখন এটা মানে তৈরি করা হয়েছিল, সেই সময়কার কোনো মেম্বার আছে না? না, সেই সময় 75 বছর হবে। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, পরবর্তীকালে এটাই হলো এটাই হলো যে 75তম বর্ষের প্রথম ইতিহাস বলানো হলো। আরেকটি ঘটনা যেটা আমাদের সবার সঙ্গে 75 বছর পূর্তিতে এটা ওকে দিয়ে দাও, ফোন লাগিয়ে দিও, ফোন লাগিয়ে দিও। 75 বছর উপলক্ষে আমাদের যে পত্রিকা, সেই পত্রিকাটা আপনি ধরে আচ্ছা, এটাকে ধরো, এটাকে ধরো। আমাদের তানপুরি হয়ে গেছে। পত্রিকা এটাই থাকবে, এটা আমরা অনুরোধ করবো যেন সংগঠিত আকারে ক্লাবের অফিসে থাকে। ধন্যবাদ। আজকে একটি বিরলতম ঘটনা 75 বছর উপলক্ষে মেমারিবাসীকে শুভ সংঘ আরো চমক উপহার দিতে যাচ্ছে 5 তারিখ। আপনারা অপেক্ষা করুন, আমরা আছি, আমরা থাকবো। সংস্কৃতি এবং বর্তমান ভারতের বিভিন্ন প্রান্তে যে সমস্ত শিল্পীরা, তাদেরকে আমরা এনে আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। জায়গাটা দেখছো, এই জায়গাটা হচ্ছে সেলফি জোন করেছে। এখানটাতে মানুষে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কিন্তু সেলফি তুলতে পারবে এবং যাদের যাবতীয় যা ছবি তোলার আছে সেই জায়গাটাতে কিন্তু দাঁড়িয়ে তারা ছবিটা তুলতে পারবে। বিভিন্ন রকমের ফুল এবং কালারফুল লাইট দিয়ে কিন্তু ডেকোরেশনটা করা আছে, দেখতে পাচ্ছ। এটা সরস্বতী পুজোর দিন আসলে হয়তো আরো ভালোভাবে বুঝতে পারা যাবে। এখন নাইট টাইমে কিন্তু এই ভিউটা, যখন এটা সকালবেলার দিকে আসবে তখন কিন্তু এটা দেখতে বেশ আরো ভালো লাগবে। তো বেশ ভালো লাগছে, চারিদিকে কিন্তু লাইট দিয়ে ডেকোরেশন করে সাজানো আছে। বেশ মানে অনেক মানুষ আসছেন, এখন থেকেই অলরেডি দেখতে লেগে গেছে মানুষজন। যাই হোক, এখন আমি আছি এই সেলফি জোনের ভেতরটাতে, একটু দেখাই তোমাদের। এই হচ্ছে সেলফি জোনের ভেতরটা, বেশ মানে গর্জাস ভাবে সাজিয়েছে। অনেক মানুষ আসবে এখানটাতে ছবি তোলার জন্য। যাই হোক, দেখা যাক আর কি দেখার মতন আছে।